না ঘরকা না ঘাটকা। জাতীয় পার্টির অবস্থান হয়েছে এরকম, শুধুমাত্র বিএনপি এবং আওয়ামী লীগের জোটের খেলাটার কারণেই বেসিক্যালি বাংলাদেশের জাতীয় পার্টি নামক যে দলটা আছে, ওয়ান কাইন্ড অফ পরজীবী দল, তারা কিন্তু এতদিন টিকে ছিল। আর আপনারা জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন GM কাদের সাহেব, ওনার একটা চরিত্র জাতি দেখছে। সারা বছর সরকারের বদনাম কইরা নির্বাচনেও করছেন, আবার নির্বাচনে পাশ করেও সরকারের বদনাম করতেছিলেন, আবার দৌড়াইয়া গিয়া জাতীয় সংসদে মানে ঢোকার জন্য গতকালকে শপথও গ্রহণ করছেন। এত নাটকের ভিতরে ওনারে নিয়ে শুরু হয়েছে আরও এক নতুন কাহিনী। আরেক বাটে পড়তে যাচ্ছেন, খুব ভাবসাব ধরছিল শপথ নেবে না। আওয়ামী লীগ খালি ঘোষণা দিয়েছে যে বিরোধী দল কে হবে, দৌড়ে আইসা বলতেছে যে না, সংসদে বিরোধী দলীয় প্রধান হিসাবে আমিই থাকতে চাই। কিন্তু আওয়ামী লীগের নতুন সিদ্ধান্ত শুনছেন তো, বিরোধী দল কিভাবে গঠিত হচ্ছে। GM কাদের ওয়ান কাইন্ড অফ কিক আউট খাইছেন। ইভেন তার বিরুদ্ধে টেপা এবং বাবলা ভাইয়ের নেতৃত্বে জাতীয় পার্টির অফিস কালকে ঘেরাও করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের বক্তব্য যে নির্বাচনের চলাকালীন সময় কোনো রকম ফান্ডিং দেয় নাই, মনোনয়ন করে 4-5 কোটি টাকা তারা যেগুলো নিছে এগুলার হিসাব নিকাশ নাই। আর জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি এক এক সময় এক এক কথা বলেন, নিজের স্বার্থ তিনি আদায় করে সংসদে গেছেন, বাট দিন শেষে এখন বিরোধী দল হিসাবে যদি না থাকে তাহলে এই GM কাদেরকে কোথায় খুঁজে পাওয়া যাবে। দর্শক, বিরোধী দল নিয়ে এই মুহূর্তে আলোচনায় সবচেয়ে বেশি যেটা আছে যে তিনি বলছেন আপনাদের মানে আমাদের কি বলে যে আওয়ামী লীগেরই, বাট এই মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হামিম গ্রুপের যিনি চেয়ারম্যান আছেন একে কি বলে যে আজাদ সাহেব, তিনি সম্ভবত বিরোধী দলের প্রধান হতে যাচ্ছেন। তবে এখনও বিষয়টা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। আমাদের আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী এখনও ভাবছেন, আলোচনা সাপেক্ষে আসলে নির্ধারণ করা হবে যে কে হচ্ছেন বিরোধী দলের প্রধান। তবে GM কাদের বলছেন যে ভাই, আমি বিরোধী দলে ছিলাম, ইভেন এই সংসদেও আমি বিরোধী দলে থাকতে চাই। গতকালকে তিনি তার শপথ গ্রহণের পর বলছেন সংসদে আসার অনুভূতি সবসময় ভালো। সেদিক দিয়ে বলতে গেলে আবার সংসদে এলাম, সেটি আনন্দের বিষয়। দ্বাদশ সংসদের বিরোধী দল প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলছেন, আমি ঠিক জানি না নিয়মটা কি হবে, তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলেই থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী, যেটা জনগণের জন্য ভালো হয় সেটি আমরা করতে চাই। পার্টি অফিসে আপনার যেই ঘটনাগুলো ঘটছে, ব্যর্থতা, নেতৃত্বের ইস্যু, 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে রাঙ্গা চুন্নু ভাই সম্ভবত আর GM কাদের, তাদেরকে পদ থেকে বহিষ্কার করার জন্য, তাদেরকে দল থেকে পদত্যাগ করার জন্য। তো এই প্রসঙ্গে তিনি বলছেন কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এক্ষেত্রে তিনি সরকারের দোষ দিচ্ছেন যে সরকার নাকি কৌশলে কিছু লোক আপনার জাতীয় পার্টিতে ঢুকিয়ে দিয়েছে। নির্বাচনে পাশ করেও MP হয়েও তিনি সংসদে যাইতে চান, বিরোধী দলীয় নেতা হতে চান, আবার নির্বাচন নিয়ে এখনও কিন্তু তিনি আবার উল্টাপাল্টা কথাই বলতেছেন। এগুলো অনেক কিছু হাস্যকর আমার কাছে মনে হচ্ছে। তিনি বলছেন যে মানে এবারে নির্বাচনটা নাকি সঠিক নির্বাচন হয়নি, তো আপনি নির্বাচন যেতে হয়নি শপথ কেন গ্রহণ করলেন? না, পদ তো দরকার, হ্যাঁ, গাড়ি বাড়ি তো পাবে না। বলছেন কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। মানে ওই VP নূরের কথা আমার খেয়াল হয়, যখন ডাকসুর নির্বাচন হইল তখন প্রশ্ন উঠলো, VP নূরই বলল যে এই নির্বাচন স্বচ্ছ হয় নাই, তো কি করতে হবে? বলতেছে আমার যে আসনটা এটা স্বচ্ছ হয়েছে, বাকিদেরটা স্বচ্ছ হয় নাই, ওইখানে আবার ভোট চাই, বাট VP পদ ঠিক রেখা। তো GM কাদেরের বক্তব্যটা একদম সেম। তিনি বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে, আবার সব জায়গায় হয়নি। সরকার যারে যেখানে পাশ করানোর দরকার সেইখানে পাশ করে আনছে। সিল মারা হয়েছে, ব্যালট পেপার খালি ছিল, নির্বাচন দিয়ে আমাদের আসলে একটা মানে কৌশলে ফালাইয়া এই করা হয়েছে। তো এতই যদি বোঝেন তো আপনি গেলেন কেন? জেলের ভয়। অনেকে বলছেন যে তিনি নির্বাচনে না গেলে জেল খাটতো, সমস্যা কি? রাজনীতি নেতা, এই যে MPর পদ, চেয়ার, টাকা পয়সা, তো এগুলো তো গেলে খাইয়াই গেলেন, একটু জেল টেলও খাটেন মাঝে মাঝে দলের জন্য, দেশের জন্য। তবে জাতীয় পার্টিতে যে ঝড় উঠেছে সেই ঝড়ে কিন্তু GM কাদেরের কী হবে আই ডোন্ট নো, বাট জাতীয় পার্টি তো শেষ। বর্তমানে জাতীয় পার্টির কিন্তু আসলে অস্তিত্ব আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে, এটাই বাস্তব। আবার GM কাদের এটা বলছিলেন যে বাংলাদেশে আগামীতে প্রধানমন্ত্রী শুধু একটাই নাকি দল রাখবেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ, বাকি দলগুলারে ভাঙ্গা চুইরা শেষ করে দিবেন। তো এতই যদি আপনার মনে হয় আওয়ামী লীগ এগুলা করছে, তো আবার আওয়ামী লীগের সাথে এসে নির্বাচন কেন করছেন? আবার কোন সংসদে যাব না, আবার দৌড়ে গেলেন, কোন যে নেতা হব না, আবার গেলেন, আবার নির্বাচন লয়ে প্রধানমন্ত্রী হলে সমালোচনা করতেছেন, গাছেরটাও খাইবেন তলেরটাও খাইবেন। জাতি কিন্তু এগুলো বোঝে। আপনারা প্রত্যেকেই যার যার ক্ষমতা, যার যার চেয়ার নিয়ে কিন্তু ব্যস্ত। আজকে নিজের দলের মধ্যে আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে,
নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, আপনার পদত্যাগ আলটিমেটাম নিয়ে উঠেছে, আর প্রধানমন্ত্রী ওয়ান কাইন্ড অফ কিক কিন্তু দিছে বেশি ভাব ধরাতে। এটাও একটা কিক, হ্যাঁ, অদৃশ্য কিক, যে দেখো ক্ষমতা তোমরা কই আছে। যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।